নামো বুদ্ধাই। আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মায়ানী গৌতম বিহার কমপ্লেক্স। এই মায়ানী গৌতম বিহার কমপ্লেক্সে এই প্রথম 2024 সালে উঠানের মধ্যে পানি উঠেছে। আপনারা দেখতে পাচ্ছেন এবং এই উঠানের মধ্যে কতটুকু পানি চলে আসলো এবং রুমের মধ্যে এখনও ঢুকে নাই বা রুমের ঢুকার সম্ভাবনা নেই, এই যতটুকু মানে ধারণা করা হচ্ছে। তবে এই না ঢুকবে না এর কারণ হচ্ছে যে এই রুম একটু উঁচু জায়গায় আছে, যার কারণে সেটা উঁচু করে বাঁধানো আছে। কিন্তু আপনারা যেই মন্দির 28 বুদ্ধের যেই মন্দিরগুলো দেখতে পাচ্ছেন সেগুলো এই কিনারায় এই পানি চলে আসছে। তো আমার দেখা মতে এই পানি এই মানে এই প্রথম এই উঠানের মধ্যে চলে আসলো। তো চট্টগ্রাম জেলা মিরেশ্বরাই থানার অন্তর্গত এই মায়ানী ইউনিয়ন 13 নং ইউনিয়ন এই আমাদের এই গ্রাম। তো এই গ্রামের এই আশেপাশে যেই মানে নিচু জায়গা আছে সবগুলো প্রায় মানে ডুবে যাচ্ছে এবং বিভিন্ন বাড়ির উঠানে বাড়ির মধ্যে পানি প্রবেশ করতেছে। অনেকজন মানুষ এখনও এই মানে বিপদসীমার একদম কাছাকাছি না গেলেও প্রায় কাছাকাছি চলে যাচ্ছে। হয়তো আজকে যদি এই পানি যদি বাড়তে থাকে তাহলে কালকের মধ্যে এই মানুষের যেই বাসাবাড়ি আছে বাসাবাড়ির মধ্যে পানি প্রবেশ করবে এবং তাদের যেই মানে থাকার ব্যবস্থা সেটা খুব মানে এই জঘন্য রকম হয়ে যাবে এবং তারা সেখানে কিভাবে থাকবে সেটা বলার ভাষা নেই। তবে শুধু এই আমাদের চট্টগ্রাম এই মিরেশ্বরাই থানার মধ্যে নয়, এই মানে এছাড়া কুমিল্লা, ফেনী এবং এই আরও বিভিন্ন সিলেট, খাগড়াছড়ি থেকে শুরু করে আমাদের এই চট্টগ্রাম বিভাগের মধ্যে এখন পানি ওঠা শুরু করে দিয়েছে এবং এই পানি কখন নামবে সেটা আমাদের জানা নেই। এবং এই মানে বিশেষ করে এখন বৃষ্টি হচ্ছে না, কিন্তু এই পানি অটোমেটিকলি বৃদ্ধি পেয়ে যাচ্ছে। হয়তো এদিকে কোনো দিকে কোনো বাঁধ ছেড়ে দেওয়া হয়েছে, যার কারণে এই মানে এখন পানি বৃদ্ধি পেতেই আছে। সুতরাং মানে আমাদের আশেপাশে যেই সড়ক ছিল, রাস্তাঘাট ছিল, পুরাই একদম ডুবে গেছে। আমরা ঘুরে ঘুরে দেখলাম এখন মানে মানুষের বাড়িতে বা উঠোনের মধ্যে পানি অলরেডি চলে গেছে এবং মানুষের আসা যাওয়া, বাড়ি থেকে বাইর হওয়া মানে খুব একটা কষ্টকর হয়ে যাচ্ছে। তো এখন মানে যেটা এই মানে বেশি দরকারি বা যেটা আমাদের পদক্ষেপ নেওয়া, নিজেকে সুরক্ষিত করা এবং মানে নিজেকে সুরক্ষিতভাবে রাখা। কারণ এখন এই মানে আমাদের এই অঞ্চলে পুরা পানি দিয়ে ডুবে গিয়েছে। তো যার কারণে এখানে বিষাক্ত ধরনের সাপ থেকে পোকামাকড় বিভিন্ন জীবজন্তু থাকবে। তো তারা তাদেরকে রক্ষা করার জন্য কারো বাড়িতে কোনো ঝোপঝাড়ে বা বিভিন্ন জায়গায় যাবে। তো আপনার সেদিক দিয়েও লক্ষ্য রাখবেন এবং আরেকজনকে সাবধানতা অবলম্বন করার জন্য বলে দিবেন, সতর্কতা অবলম্বন করবেন। কারণ তারা নিজেকে রক্ষা করার জন্য মানে খুব মানে চেষ্টায় আছে। কারণ প্রতিটা প্রাণী নিজেকে রক্ষা করতে চায়, প্রতিটা প্রাণী চায় নিজে ভালো থাকুক, সকলেই ভালো থাকুক। কারণ প্রতিটি প্রাণী তার প্রাণ আছে এবং প্রাণটাকে সে নিজেকে রক্ষা করার জন্য চেষ্টা করে। সুতরাং মানে আপনারা যার যার জায়গা থেকে যার যার বাড়িতে আপনারা আপনাদের সুবিধা মতো আপনার কিভাবে সুরক্ষা থাকবেন এবং আপনাদের কিভাবে নিরাপদ হবে সেই চিন্তায় করবেন। এবং বিশেষ করে আপনারা এই সময়টাকালে একটু মানে না ঘুমিয়ে একটু জাগ্রত থাকার চেষ্টা করবেন। কারণ যে কোনো সময় পানি কমতেও পারে আবার বাড়তেও পারে। কারণ আমি যখন দেখলাম 12টার পরে আমাদের এই মায়ানী গৌতম বিহার কমপ্লেক্সের উঠানে কোনো পানি ছিল না, কিন্তু 12টার আগ পর্যন্ত, কিন্তু 12টার পরে পরে মানে আস্তে আস্তে পানি বৃদ্ধি পেতে লাগলো এবং রাস্তার মধ্যে টোটালি রাস্তা যেই মানে এই সিএনজি অটোরিকশা থেকে বিভিন্ন গাড়ি যেই চলাচল করে, যানবাহন চলাচল করে, সেই যানবাহন এখন প্রায় অচল অবস্থায় আছে। রাস্তার মধ্যে যেতে যেতে অটোমেটিকলি সিএনজি বন্ধ হয়ে যাচ্ছে এবং কিছু কিছু রাস্তায় কোনো গাড়ি আসা যাওয়া করতে পারতেছে না। সুতরাং আপনারা যার যার জায়গা থেকে নিরাপদ থাকার চেষ্টা করবেন এবং যার যার জায়গা থেকে
আপনাদের সুরক্ষা করার জন্য আপনাদের যা পদক্ষেপ নেওয়া সেটা আপনারা নিজেরাই সতর্কতা অবলম্বন করে সেটা গ্রহণ করবেন। কারণ পানি বৃদ্ধি পাচ্ছে, যেটা আমি দেখলাম সন্ধ্যার পর থেকে আরও বৃদ্ধি পেতেই আছে। যে মানে আমি লক্ষ্য করে দেখলাম, এই সন্ধ্যার পরেও একটু বাইর হয়েছিলাম, তখন দেখলাম তখনও পানি মানে বৃদ্ধি পেতেই আছে। সুতরাং সকলেই সতর্কতা অবলম্বন করবেন। কারণ আমাদের শুধু এই 13 নং মায়নি ইউনিয়ন নয়, আমাদের আশেপাশে যে ইউনিয়নগুলো আছে, যেই মানে গ্রামগুলো আছে, আমাদের আশেপাশে যে মুসলিম ভাইয়ের সব মানে যে গ্রামগুলো আছে, প্রতিটি গ্রামে পানি উঠে গেছে। সুতরাং আপনারা সকলেই সাবধানতা অবলম্বন করে মানে আপনাদের বাড়িতে ঘুমাতে যাবেন, এবং ঘুমাতে যাওয়ার পূর্বে আপনাদের বাড়ির আশেপাশে এবং বাড়ির ভিতরে খাটের নিচ থেকে শুরু করে আপনাদের দরজা জানালা যা কিছু আছে সবগুলো চেক করে ঘুমানোর চেষ্টা করবেন। কারণ বিষাক্ত জিনিস অবশ্যই তারা নিজেকে সুরক্ষা করার জন্য শুকনা স্থানে তারা যাবে। সেদিক লক্ষ্য রেখে আপনারা অবশ্যই নিজেকে সতর্কতা অবলম্বন করবেন এবং পার্শ্ববর্তী যারা আছে তাদেরকেও সতর্কতা অবলম্বন করিয়ে দিবেন। এবং ছোট শিশু থেকে বড় মানুষ যারা যেভাবে আছে তাদেরকে সেভাবেই মানে সচেতনতা করার একটা চেষ্টা করবেন। তো এই এখন যতটুকু দেখেছি বা দেখা যাচ্ছে, পানি যত বৃদ্ধি পাচ্ছে, বাড়তেই আছে। এখানে কাছে নদী নালা আছে, বিশেষ করে আমাদের পাশেই নদী আছে, তো সেই নদী একদম ভরে গেছে। রাস্তার এপাশ ওপাশ দিয়ে পানি মানে পারাপার হচ্ছে। সুতরাং আপনারা আপনাদের নিজের যেই মানে এই সুরক্ষা কিভাবে করতে হয় সেটা আপনারা অবলম্বন করে নিজেকে সতর্কতা দিক দিয়ে লক্ষ্য রাখবেন। না হলে বুঝতেই পারতেছেন। এবং এই সময়টা আপনারা একটু মানে ঘুমানোর কম চেষ্টা করবেন, কারণ কখন পানি উঠবে সেটা আমরা কেউ জানি না। কারণ এখন এমন একটা বিপদ সীমার মধ্যে আমরা আছি যেটা বলা যাচ্ছে না মানে কখন কি হয়। সুতরাং সকলেই মানে সতর্কতা অবলম্বন করবেন, সকলেই ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন, সেই দিক দিয়ে নজর রেখে আপনারা আপনাদের কাজ সম্পাদন করবেন, এটা আশা রেখে আমি যেই কিছু কথা বললাম, তো সেদিক দিয়ে মানে আমি সহযোগিতা বা অন্যান্য কিছু দিক দিয়ে বলছি না, আপনাদেরকে সতর্কতা অবলম্বন করার জন্য বলছি। তো আমাদের এই এলাকায় এখনও এমন কোনো পরিস্থিতি হয় নাই যেটা সহযোগিতার দিক দিয়ে, তবে অনেক পরিবার আছে যারা দিনে আনে দিনে খায়, তারা কাজে কর্মে যেতে পারছে না এবং এই বন্যার প্লাবিতর কারণে তারা বাড়িতে আছে, হয়তো তারা খেতে পারছে না, লজ্জার কারণে তারা বলতে পারছে না। তবে আমি যেটা যতটুকু মানে আশ্বাস দিই বা বলতে পারি, আপনারা যারা এরকম আছেন অবশ্যই আপনারা যারা গৃহস্থ আছে, যাদের কাছে অর্থবিত্ত আছে, তাদেরকে একটু জানানোর চেষ্টা করবেন, কারণ বাঁচতে হবে সবাইকে। সুতরাং যে যতটুকু পারেন আপনার জাত থেকে যতটুকু সামর্থ্য আছে আপনারা সহযোগিতা করার চেষ্টা করবেন, এই আশা করছি। সকলেই ভালো থাকুন, সুস্থ।